হেই গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমিও ভালো আছি। তো আমি হাসান আজকে আপনাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমরা যাব বিক্রমপুর। তো আমরা আসছি মাতা পাম্পে, এদিক থেকে তেল নিয়ে যাব। তো ফোনে চার্জ নেই, তার জন্য বেশি ভিডিও করতে পারি নাই। পুরাটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পুরাটা দিতে পারিনি। তো আমরা রওনা দিলাম উদ্দেশ্যে বিক্রমপুরের। সো প্রথমবারের মতো আমরা চলে আসলাম বিক্রমপুর আসার পরে আম গাছে যে ওই ডিল মেরে দুইটা আম পারলাম। আম পাড়ার পর আমটা খাওয়ার পর বড় ভাই ধান গোছাইতেছে, আকাশে মেঘ ভাব, ধান গোছাইতেছে। তো আমরা অনেকক্ষণ মজা মাস্তি করলাম। আম গাছে আম দেখলে তো ডিল মারতে মন চায়, এটা স্বাভাবিক। তো আমাদেরও মন চাইলো, তো আমরা পায়রা খাইলাম। তো আমরা আম পারবো যাওয়ার সময়, কিন্তু আরেকটু পর অপায়িত যায় বসলাম। তার জন্যই আশেপাশের এলাকাটা অনেক সুন্দর ঘুরে ঘেরা দেখলাম, ভালোই লাগলো, অনেক ভালো লাগছে। তো মেঘ ভাবের কারণে আমরা সবাই ধান গুছিয়ে লাইতেছি। তো আম গাছের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আম পারলাম গাছ থেকে আম পারলাম, একবারে গাছ খালি করে দিলাম। খালি করে দিয়ে এই আম টুকাইতেছিলাম। অনেক মজা করছি, অনেক দিন পর এক বড় ভাইয়ের সাথে বিক্রমপুর গেছি, অনেক ভালো লাগতেছিল, তার জন্য গেছি, যে এত আরো ভালো লাগলো। সো আম টাম টোকাইতেছে, অনেকক্ষণ ভালো লাগতেছে। আম পাড়ার পর টোকান অনেক ভালো লাগে। তো দেখতে থাকেন কি করতেছিলাম। আমরা পুরাই খালি করে দিচ্ছি, পুরাই খালি, নিচে সব আম, উপরে কিছুই নেই। সো সবগুলো আম টোকানোর পর গোসল করার উদ্দেশ্যে রওনা দিব। তো গোসল করে তারপর আবার রেডি হতে হতে পুষ্কুনিতে গেলাম। পুষ্কুনিতে গিয়ে অনেকক্ষণ সাথে করলাম, ভালোই লাগতেছিল, অনেকদিন পর পুষ্কুনিতে গোসল করলাম। তো আমার কাছে অনেক ভালো লাগছে, যে আশেপাশের আবহাওয়া অনেক সুন্দর। আর কি কমু, অনেকক্ষণ সচেতনতা করলাম, বিক্রমপুর আয়া পড়ছি, মজাও করলাম। তা আবার একটা লাভ দিব, যা অনেক মাঝখান পর্যন্ত যাইতে হইব, সমস্যা নাই, যাবো, ভয় নাই। অনেকদিন পর পুষ্কুনিতে গোসল করলাম, ভালোই লাগতেছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর এই যে পাকা আম গাছের আম পাড়ছিলাম, কয়েকটা পাকা বাইরে এসে। তো পাকা আমরা খাইলাম, খাওয়ার পর আমরা আশপাশের এলাকাটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। তো অনেক সুন্দর আশপাশের এলাকাটা ঘুরলাম টুকিটাকি। তো বিরাট বড় এক বিল,
যেটা আমরা গ্রামের ভাষায় বিল কই, কে কি কোন জানি না। তো তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন কোনো একটা এলাকায় আছি আমি। হ্যাঁ, আমি বিক্রমপুর আসছি। আজকে যাবো গা, একটু পর রওনা দিব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর এই বাসা থেকে বেরোয় এলাকার যে ভিউটা নিলাম, অনেক করা। আমার এত ভালো লাগতেছে যেটা না করার মতো না, এতটা ভালো লাগতেছে বুঝতে পারতেছি না। কি সুন্দর বাতাস। তো দুই একটা ভিডিও করার পর ভালো লাগতেছে না, কারণ কেউই পাশে নাই, কাছের কোনো ভাই বাদারও নাই। আইসি এক বড় ভাইয়ের সাথে, তো সবসময় তো বড় ভাইয়ের সাথে থাকা যায় না। তো ভাই বাদা থাকলে আটটু মজা হইতো, আর সবাইরা জানাইলে আটটু মজা হইতো। তো যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন না, তারা অবশ্যই আমার এই ব্লগটা দেখবেন। ভালোবাসার মানুষ নাই, অনেক কষ্ট লাগতেছে, কাউরে জানানো হয় নাই। কষ্ট লাগারও কিছু নাই, একটু পরেই যাইতাছি গা। তো সবাই মাথায় আছে তো আমার ব্লগটা সবাই দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। বিক্রমপুর থেকে বিদায় নিচ্ছি। সো আমরা আর পথে রওনা দিলাম। তো বাই বাই সবাই রে। তো আমরা এখন যাবো কামরাঙ্গীরচর, আইসা বলবো নিজ এলাকায়। তো বিক্রমপুর থেকে সবাই বিদায় জানাইলাম। আর সবার দ্বারা একটাই রিকোয়েস্ট রইল, আমার ব্লগটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রোডটা অনেক সুন্দর, ইটের উপরে ঢালাই। তারপরে তো আর বলার কিছুই নাই, আশেপাশের আবহাওয়া দেখতেই পাচ্ছেন কিরকম। বিক্রমপুর আসলেই সুন্দর জায়গা, যারা যারা ঘুরতে যেতে চান তারা অবশ্যই যাইতে পারবেন। তো ওই বড় ভাইয়ের সাথে অনেকক্ষণ মজা মাস্তি করার পর হুন্ডাতে কী করবো, আমের বস্তা পুরা এক বস্তা আম নিয়ে রওনা দিলাম। তো আম পাড়ার উদ্দেশ্যে আমরা গেছি। তো উদ্দেশ্যটা সাকসেস হইল আমাদের। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা দিতে থাকেন, ভালোবাসার মানুষ হয়ে দাঁড়ানো, সমস্যা নেই। আপনাদের ভালোবাসায় যতটুকু পারমু করার চেষ্টা আছে ততটুকু করমু। আর আপনার ভালোবাসা না দিলে তো আর কিছুই করার নাই। তো রওনা দিয়ে দিলাম আমরা উদ্দেশ্যে। তো দেখতে থাকেন ভিডিওটা।
যে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, নোটিফাইড অন করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন।